শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকালবেলা তোমাদের একটা খুব ভালো জিনিস দেখাই। তো ভাবলাম খাঁচাটাকে না পুরো মানে শিকগুলো ঠোঁট দিয়ে দিয়ে ভেঙেছে। তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছিলাম খাঁচার কি হালটা করেছে। তো ভাবলাম দরজা টরজা বন্ধ করে দিই। আর আমার এই দেখো জানালায় নেট দেয়া আছে, আর এই যে দরজাটা বন্ধ করে দিয়েছি। তো ভাবলাম এখন থেকে ওকে একটু প্র্যাকটিস করাই, মানে ওর প্রচণ্ড ভয়। তো আমি দরজাটা অলরেডি খুলে দিয়েছি, দিয়ে বাইরে গেছিলাম। তো তার মধ্যে উনি বার হয়ে কি সুন্দর দোলনায় দুলছে, দেখো সুন্দর দোলনায় দুলছে, দেখছো? ও কথা বলে, ব্যাপারটা হচ্ছে ওর মধ্যে এত ভয় না। তো ওকে খাঁচার বাইরে থেকে তুমি আদর করো, ও রিপ্লাই দেবে বা রেসপন্স করবে, মানে অনেক কিছু অ্যাক্টিভিটি দেখাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ওকে খাঁচা থেকে বের করে আনি বা ও নিজে থেকে বের হয়ে আসে, তখন কি হয়, ওর মধ্যে প্রচণ্ড রকমের ভয় চলে আসে যে আমাকে ধরতে আসছে, আমাকে হয়তো মেরে ফেলে দিতে আসছে, মানে এরকম একটা ছোটোবেলা থেকেও প্রচণ্ড ভয়। তো চেনার লোককেও ভয় পায়, আবার অচেনা লোককেও ভয় পায়। তো ভাবলাম যে না, খাঁচাটা খুলেই রেখে দিই। তো একজন আমাকে বলল যে তুমি খাঁচাটা খুলেই ওকে বার করে দিও, আস্তে আস্তে দেখবে যখন তোমাকে বেশি করে চেনে, তো ফার্স্টে তুমি একা থাকবে, ওকে ছেড়ে দিয়ে তুমি একা থাকবে। আস্তে আস্তে যত লোকজন আছে বাড়িতে আস্তে আস্তে চিনে যাবে, ভয়টাও কেটে যাবে ছাড়া থাকলে। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, কথাটা খারাপ না, ঠিকই বলেছে। তো দেখি আজকের খুলে দিয়েই দেখি। তো দেখলাম আজকের খুললাম, খুলতে সাথে সাথে বেরিয়ে গেছে খাঁচা থেকে। বেরিয়ে গিয়ে দড়িটা টাঙানো আছে, ওখানে গিয়ে দুলছে। তো কিছুক্ষণ এইরকম প্রত্যেক দিন একটু একটু করে ওকে বার করে দেবো, যেহেতু সকালবেলাটা অতটা গরম নেই, ফ্যানটাও চালাবার দরকার হচ্ছে না। তো সেই কারণে ভাবলাম প্রতিদিন সকালবেলা করেই ওকে ছেড়ে দেবো, দিয়ে দিয়ে একটু ভয়টা কাটানোর দরকার আছে। তো বেশ ভালোই লাগছে, চলো কি করছে দেখি। তো দেখো বেরিয়ে কি সুন্দর দোলনায় দুলছে, মানে দড়িটা টাঙিয়ে রেখেছি তো, ও সুন্দর দুলছে। কিরে মা, ভয়টা একটু কাটা রে মা। চলো পাখিগুলোকে খাবার দিয়েছি, এই যে বাটি ফাটি পরিষ্কার করে জল টল সব দেয়া হয়ে গেছে খাবার। আর কালকের একটা জিনিস হয়েছে, কালকের এই পাখিগুলোকে, এই দুটো খাঁচার পাখিগুলোকে খাঁচা শুদ্ধ স্নান টান করিয়ে খাঁচা টাচা পরিষ্কার করে দিয়েছি। আর একটা পাখি অসুস্থ হয়ে গেছিলো, তো এখন দেখছি কালকে স্নান করিয়ে দেওয়ার পর খুব ভালো আছে, খুব চাঙ্গা আছে। এই যে সেই কালো পাখিটা, ওই দিকের কালো পাখিটা মানে অসুস্থ হয়ে গেছিলো, এখন একটু ভালো আছে, খাচ্ছে টাচ্ছে। তো যাই হোক, এটা এখন কিচ্ছু করিনি, এদের স্নান করাইনি একটা কারণে, এই হাঁড়িটার জন্য। এই হাঁড়িটা বের করব, তারপরে নিচেরগুলো পরিষ্কার করব, তারপরে ওদেরকে স্নান করব, খাঁচাটা পরিষ্কার করব, স্নান করব, স্নান করিয়ে দেবো তোমাদের চিন্তা নেই। উপরের পাখিদের করিয়েছি, তোমাদেরও করিয়ে দেবো। চলো, এদের তো খেতে দেওয়া হয়ে গেছে, দোলনায় দুলছে, সুন্দর দোলনায় দুলে যাচ্ছে দেখো। তো যাই হোক, চলো আমিও একটু চাটা খেয়ে নিই। আর একজন ছেড়ে দিয়েছি, তো কি করছে দেখাচ্ছি। মানে অনেকক্ষণ হয়ে গেছে ওকে আমি খাঁচা থেকে বার করে দিয়েছি। কি হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে কেন? খাবে না? হুম, কি খাবে না? এটা কি হচ্ছে, এটা ঘুরু ঘুরু হচ্ছে নাকি? হ্যাঁ, এটা ঘুরু ঘুরু হচ্ছে। আমি তো ঘেমে চান করে গেছি, পাখাটা চালাইনি কারণ ওকে ছাড়াই আছে। তো বদমাইশিগুলো করেই যাচ্ছে, তো কিছুক্ষণ থাক, পাখাটা চালাবো না। তো আমার একটু বাজারে কাজ আছে, কিছু টুকটাক জিনিস আনবো,
তো চলো এই ফাঁকে নিয়ে আসি, ও আমার দিকে কুটকুট করে তাকিয়ে আছে, আমি কথা বলে যাচ্ছি ও আমার দিকে তাকিয়ে আছে, এই মা কি বলছে। চলো বাজার থেকে টুকটাক জিনিসগুলো নিয়ে চলে আসি, বিশেষ করে কাবলি চানা ওর শেষ হয়ে এসছে, তো একটু বাজার থেকে কাবলি চানা টানা নিয়ে আসবো। চলো আরেকজন একটু খেলে নিক এই ফাঁকে, আমার দেখছে, দেখো দেখাচ্ছে। তুই কি দেখছিস? সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী, বাবা বাবা বাবা, এই ছুটি ছুটি, বাবা এটা কি ঢঙের ছোটা হচ্ছে। হুম হুম হুম। কি যাবে? তুমি যাবে আমার সাথে বাজারে? তোমার খাবার কিনতে যাচ্ছি তো। স্নান টান সেরে নিলাম, আর ঠাকুর পুজোও হয়ে গেছে। আজকের একটু তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিলাম, কিন্তু রান্না এখনও হয়নি। তো ঠাকুর পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এটাই অনেক। তো যা গরম পড়েছে বুঝতেই পারছো, রোদ্দুরের কি তেজ, প্রচণ্ড রকমের, বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। তো যাই হোক, স্নান টান সেরে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। এইবারে চলো কি রান্না করি দেখি। প্রত্যেক দিন এই একটা সমস্যা, কি রান্না করব, সকালবেলা মানে দুপুরে কি রান্না হবে, রাতে কি রান্না হবে, এটাই হয়েছে একদম মানে সমস্যার একটা বিষয়। তো ঠিক আছে, দেখা যাক কি রান্না করা যায়, চলো। তো আমার ভোলা মহেশ্বরকে বেলপাতা দেওয়া হয়ে গেছে, দেখো। আর ঠাকুরকেও সাজানো হয়ে গেছে। তো এখানে চিংড়ি আর পার্শে মাছ, একটা কাতলা পেটি আছে, তো দেখি কি রান্না করা যায়। তো আজকে দুপুরে মেনু সাদা ভাত, ঝিঙে সেদ্ধ, আর পার্শে মাছের ঝোল, আর স্যালাড, গন্ধরাজ লেবু, শসা, পেঁয়াজ। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো চলো খেয়ে নিই। তো সন্ধে হয়ে গেছে, তো ও আজকে বায়না করছে যে মা আজকের আমাকে চিকেন ঘুগনি করে দাও। তো চিকেন পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আদা রসুন তো পেস্ট করাই আছে, আর পেঁয়াজ, টমেটো, অল্প করে আলু কেটেও নিয়েছি, আর মটরটাকে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে লুচি আর রসগোল্লা তো আছে। তো রাতের মেনু। তো এখন রান্নার সমস্ত কিছু তৈরি করে নিয়ে বসাবো এক এক করে। তো ও এখন ম্যাম এসছে, পড়ছে, তো এই ফাঁকেই খাবারগুলো তৈরি করে নিই। তো আজ ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে থেকে আর ভিডিও করা হয়নি। চলো চটপট এটা কমপ্লিট করে নিই, আরও অনেক কাজ আছে, চলো।